নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের টপিক মেসেজ ফ্রম ইয়োর হার্ট চাকরা। আপনার হৃদয়, আপনার মন আপনাকে কি মেসেজ দিতে চায়, কি ধরনের মানুষ আপনি, এটাই আজকের টপিক। দুভাবেই রেখেছি, কার্ডও রেখেছি। প্রথমে ডেট অফ বার্থ দেখব। 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31 এগুলো যদি ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 1 পছন্দ করবেন। পাইল নাম্বার 2তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29 এইগুলো যদি আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করবেন। এই কার্ডটি যদি পছন্দ হয় তাহলে পাইল নাম্বার 2 পছন্দ করবেন। পাইল নাম্বার 3তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 যদি এইগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। কার্ডগুলো আমি একটু কাছ থেকে দেখে নিই। এটা পাইল নাম্বার 1। যদি আপনি ডেট অফ বার্থ দেখে পছন্দ করতে না চান তাহলে আপনি কার্ড দেখেও পছন্দ করতে পারেন। এটা পাইল নাম্বার 2। কার্ড দেখে আপনি পছন্দ করতে পারেন যদি ডেট অফ বার্থ দেখে না পছন্দ করতে চান। আর এটা পাইল নাম্বার 3। ওকে, তো আপনাদের যেভাবে সুবিধা সেভাবে আপনারা পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা এই পাইলটি পছন্দ করেছেন, প্রথমেই বলি আপনাদের জন্য গাইডেন্সে এসেছে ডু নট প্রভোক নেগেটিভিটি। কোনো নেগেটিভ এনার্জিকে প্রভোক করবেন না। কেউ নেগেটিভ কথা বললে সেটাকে সাপোর্ট করবেন না, নিজেও কোনো নেগেটিভ কাজের সাথে যুক্ত থাকবেন না। আপনার কারেন্ট এনার্জিতে এটাই আপনার জন্য গাইডেন্স এসেছে। ওকে, তো দেখব মেসেজ ফ্রম ইয়োর হার্ট চাকরা, পাইল নাম্বার 1। কি ধরনের মানুষ আপনি, আপনার মন কি চায়? ওয়াও, দ্য চ্যারিয়ট। আপনার হৃদয়, আপনার হার্ট চাকরা ভীষণ ভীষণ ব্যালেন্স, হ্যাঁ, ভীষণ ফোকাস, ভীষণ ক্লিয়ার। ইং ইয়াং, এখানে দুটো এনার্জি পাচ্ছি। ভীষণ ক্লিয়ার, যেটা যেমন আপনি সেটাকে সেভাবেই দেখতে পছন্দ করেন। মানে এই কার্ডটা হচ্ছে কেউ যেন যুদ্ধ জয় করে ফিরছে। একজন জয়ী, একজন যোদ্ধা, সে যুদ্ধ জয় করে ফিরছে। এ হারতে জানে না, দ্য চ্যারিয়ট কখনো হারতে জানে না। তো আপনার হার্ট চাকরা ঠিক সেই রকমই মেসেজ দিচ্ছে। Five of Pentacles and the High Priestess. আচ্ছা, পাইল নাম্বার 1, এখানে আমি যেই মেসেজটা পাচ্ছি, জীবনের অনেক অবস্ট্রাকল, অনেক বাধা। হ্যাঁ, আপনি না পাইল নাম্বার 1 কী ধরনের মানুষ বলবো, আপনারা সহজে হার মানেন না। জীবনে অনেক অবস্ট্রাকল ফেস করেছেন, অনেক একাকিত্ব আছে জীবনে, কিন্তু কোনো কিছু আপনাকে আটকাতে পারেনি। আপনাদের সাংঘাতিক স্ট্রেংথ, আপনাদের মন, এটা আমি মেসেজটা নিচ্ছি আপনার হার্ট চাকরার থেকে। আপনার হার্ট চাকরা ভীষণ স্ট্রং, যে কিনা হারতে জানে না। জীবন আপনাকে হয়তো অনেক কঠিন করে দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি দ্য হাই প্রিস্টেস হয়ে গেছেন। হাই প্রিস্টেস সহজে নিজেকে সবার সামনে আনতে চায় না, সহজে নিজেকে জাহির করে না, কিন্তু আপনার মধ্যে অনেক নলেজ আছে। জীবন আপনাকে অনেক কিছু শিখিয়েছে। অনেক অনেক নেগেটিভিটি আছে জীবনে, যেগুলোকে পেরিয়ে আপনি এগিয়ে গেছেন। কোনো কিছুই আপনাকে কিন্তু আটকাতে পারেনি। আর আপনারা ভীষণ স্পিরিচুয়াল। এই পাইলটা যারা চুজ করেছেন, ঈশ্বর বিশ্বাসী, বা যেই সুপ্রিমো পাওয়ারে বিশ্বাস রাখেন, মানে ভীষণ ইউনিভার্সে ভীষণ আপনারা বিশ্বাসী, ভীষণ স্পিরিচুয়াল। Ten of Pentacles,
3 অফ সোয়ার্ডস। এখানে না আমি আরও একটা মেসেজ পাচ্ছি, পাইল নাম্বার 1, আপনার হার্ট চাকরা অনেক অনেক দুঃখ পেয়েছে, আপনার হৃদয় অনেক দুঃখ পেয়েছে। সেটা কাদের কাছ থেকে? নিজেদের লোকের কাছ থেকে, যাদের জন্য আপনি করতে গেছেন, সমাজের জন্য হয়তো কিছু করতে গেছেন, বা মানে সমাজ, সোসাইটি বা ফ্যামিলি, রিলেটিভ কারোর জন্য হয়তো কিছু করতে গেছেন, সেখান থেকে না আপনি অনেক আঘাত পেয়েছেন। আপনি আপনার ফ্যামিলির লোকের জন্য কিছু করতে গেছেন, তো সেখানে আপনি অনেক আঘাত পেয়েছেন। হয়তো আপনার জন্যই প্রগ্রেশন হয়েছে, হ্যাঁ, পরিবারের উন্নতি হয়েছে, আপনার হাত ধরে এই 5 অফ প্যান্টিকেল থেকে 10 অফ প্যান্টিকেল ডবল, হ্যাঁ, ডবল একটা প্রফিট হয়েছে, কিন্তু তারপরেও আপনাকে কিন্তু আঘাত পেতে হয়েছে। এখানে অনেক মানুষ এখন একেবারেই সেপারেট হয়ে গেছেন, কারণ এই আঘাত পেতে পেতে এখন আর হয়তো আপনাদের ভালো লাগে না কারোর সাথে থাকতে, কারোর জন্য কিছু করতে, কারোর সান্নিধ্য আপনারা অতটা উপভোগ করেন না, আপনাদের একা থাকতেই ভালো লাগে। এখানে মেন মেসেজ, আপনারা ভীষণ ভীষণ স্ট্রং ভাইব্রেশনের মানুষ হয়ে গেছেন এখন, কারণ জীবনে অনেক অবস্টাকল দেখেছেন, হ্যাঁ, অনেক হয় না কোনো ফ্যামিলির একটা প্যাটার্ন যেটা অনেক দিন ধরে কন্টিনিউ হয়ে আসছে, সেটাকে সেরকম কোনো ব্যাড প্যাটার্ন হয়তো আপনার হাত ধরে হয়তো সেটা রিমুভ হয়েছে। এখন যা কারেন্ট সিচুয়েশন দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 1, আপনার হার্ট চক্রা এটাই মেসেজ দিচ্ছে, আপনি একা থাকতেই পছন্দ করেন, আপনি আপনার একার সাথে থাকতেই ভালো লাগে। হ্যাঁ, জীবনে লোনলিনেস আছে, বাট আপনি তার সাথে কমফোর্টেবল, কারণ আপনি নিজেদের মানুষের কাছ থেকে অনেক আঘাত পেয়েছেন। এবং যা কিছু করেছেন তার জন্য কোনো রেকগনাইজেশন তো পাননি, উল্টে হয়তো আঘাতই পেয়েছেন। লাভ লাইফেও আপনারা হয়তো আঘাত পেয়েছেন। আপনার ইমাজিনেশন পাওয়ার সাংঘাতিক, আপনার সাইকিক এবিলিটি সাংঘাতিক। এগুলো আপনার জীবনের এক্সপিরিয়েন্স আপনাকে করিয়েছে। হ্যাঁ, মানে আজকে আপনি যেখানে আছেন, এগুলো আপনার জীবনের এক্সপিরিয়েন্স আপনাকে করিয়েছে। এখন আপনি যেই চেয়ারে বসে আছেন, হ্যাঁ, অনেক মানুষকে হয়তো হেল্প করেন নিজের ডিট্যাচ থেকে, হ্যাঁ, নিজের ডিট্যাচ থেকে, সবার সাথে ডিট্যাচ থেকে আপনার হার্ট চাকরা হয়তো চায় এমন মানুষকে হেল্প করতে, যারা আর্থিকভাবে বা ফিজিক্যালি যারা হয়তো ভীষণভাবে দুর্বল, তাদের পাশে দাঁড়াতে। হ্যাঁ, এখনও আপনার সেই মনটা বেঁচে আছে, সেই মনটাকে তারা মারতে পারেনি যারা আপনাদের আঘাত দিয়েছে, কিন্তু হ্যাঁ, আঘাত তো আছে, লাভ লাইফেও আপনারা আঘাত পেয়েছেন নিজেদের মানুষের কাছ থেকে, বাট এত কিছুর পরেও সেই মনটা এখনও আপনাদের কোথাও যেন আছে, অন্যদের হেল্প করা, অন্যদের পাশে থাকা, বাট কারোর সাথে আপনি অ্যাটাচমেন্ট রাখতে চান না, ডিট্যাচ থেকে এটা করতে চান। বা এখন আপনি না বুঝে গেছেন, দেখুন এখানেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানেও দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, মানে যেই জিনিসগুলো আগে আপনি বুঝতেন না, এখন আপনি সেগুলো বুঝে গেছেন যে ভালো মন্দ দুটোকে নিয়ে চলতে হবে, কিন্তু দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। এটাকে যদি আমি ব্যালেন্স না করতে পারি, তাহলে লাইফ ডিসব্যালেন্স হয়ে যাবে। দেখুন এখানে বটম অফ দ্য ডেকে এসেছে দ্য এম্পারার। অনেক এক্সপিরিয়েন্স আপনার, পাইল নাম্বার 1, অনেক এক্সপিরিয়েন্স, জীবনের অনেক এক্সপিরিয়েন্স। আপনি আজকে এমন একটা চেয়ারে বসে আছেন, মানুষ দেখছে কি না দেখছে আমি জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অনেক নলেজ নিয়ে বসে আছেন। অনেক নলেজ নিয়ে বসে আছেন, আপনাদের অনেক নলেজ।
এখন আপনি না নিজেদেরকে প্রোটেক্ট করতে শিখে গেছেন। ভীষণ ক্যালকুলেটিভ হতে শিখে গেছেন। বলে না যে আমার চুলদাড়ি কি এমনি সাদা হয়েছে, বয়স তো আপনার এজ যাই হোক না কেন, আবার জরুরি নয় যে জীবনের এক্সপিরিয়েন্স আপনাকে এতটা এক্সপিরিয়েন্স করে তুলেছে, এটা কিন্তু জরুরি নয়। কেন কি আমাদের জার্নি সোলের হতেই থাকে, আমরা পাস্ট লাইফ থেকেও কিছু নলেজ নিয়ে আসি। তো সেই রকমই জার্নিতেও হয়তো আপনারা আছেন, বাট নলেজ তো আপনাদের আছে, এক্সপিরিয়েন্স তো আপনাদের আছে। ওকে, ফাইল নাম্বার 1, এটা কালেকটিভ রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফার্স্ট টাইম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনাদের গাইডেন্সে এসেছে বি হাম্বল। Anger is not fruitful. Leave your anger and frustrations behind and make a fresh beginning. একটা ফ্রেশ বিগিনিং করতে বলেছে স্বতঃস্ফূর্তভাবে, এবং আপনাদেরকে একটু নমনীয় হতে বলা হয়েছে। এটা আপনাদের গাইডেন্সে এসছে। তো দেখবো মেসেজ ফ্রম ইয়োর হার্ট চাকরা, কি বলতে চায় আপনাদের হার্ট চাকরা, আপনাদের হৃদয়। পাইল নাম্বার 2। Eight of Pentacles, Four of Swords, পাইল নাম্বার 2 আপনাদের হার্ট চাকরার যে মেইন মেসেজ আমি পাচ্ছি, কিছু একটা তো আছে যার গভীরে এরা ঢুকতে চায়, বা আপনারা এই ধরনেরই মানুষ যে কিছু একটা আসলে তার গভীরে চলে যান, হ্যাঁ, তার মধ্যে একদম ডুবে যান, নিজেকে উৎসর্গ করে দেন সেই কাজটার জন্য। ভীষণ কঠোর পরিশ্রমী মানুষ আপনারা, ভীষণ শান্ত স্বভাবের, ভীষণ কঠোর পরিশ্রমী, ভীষণ চিন্তাশীল, ভীষণ ওয়ার্কহলিক। নিশা দিয়ে আমাকে কারেক্ট করে দিয়েছে, আমি কিছু ভুল প্রোনাউন্সিয়েশন করেছিলাম, তো যদি উনি দেখেন আবারও দেখবেন, আমি সত্যি এরকম ভুলভাল অনেক উচ্চারণ করে ফেলি। তো যাই হোক, আপনারা আমাকে অনেক সময়ই কারেক্ট করে দেন। তো আমি দেখতে পাচ্ছি ভীষণ মানে আপনার হার্ট চাকরা না যেই কাজটা করতে চায় সেটা ভীষণ নিখুঁতভাবে করতে চায়। মানে পারফেকশনিস্ট, মানে যে পারফেক্ট সব, মানে যেটা করব পারফেক্ট, হ্যাঁ, কোনো যেন ভুল যেন না থাকে, এই ধরনের মেসেজ আমি পাচ্ছি। ভীষণ অনেস্ট, দ্য হারমিট, judgment, পাইল নাম্বার 2 আপনারা ভীষণ ভালো মনের মানুষ, হ্যাঁ, ভীষণ ভালো মনের মানুষ আপনারা। ওই যে বলে না ফিলোন্থ্রপিক, আপনারা নিজেদের কম, অন্যদের জন্য বেশি চিন্তা করেন, অন্যদের মোটিভেট করা আপনাদের কাজ। আপনারা যেমন কাজ পাগল, আপনারা যেমন চিন্তাশীল, অন্যদের হেল্প করা, আপনাদের হার্ট চাকরা না শুধু নিজেদেরকে নিয়ে ভাবে না,
আপনাদের হার্ট চাকরা ভাবে আমার সাথে সাথে আরও অন্যদেরও ভালো হোক। চ্যারিটি করতে হয়তো আপনারা ভীষণ পছন্দ করেন। হ্যাঁ, অন্যদের পাশে দাঁড়াতে আপনারা ভীষণ পছন্দ করেন, অন্যদের মোটিভেট করতে আপনারা ভীষণ পছন্দ করেন। হ্যাঁ, থেমে থাকার মানুষ আপনারা নন। এখানে সাংঘাতিক একটা আর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে বটম অফ দ্য ডেক এসেছে ডেথ, ট্রান্সফরমেশন, এখানে এসেছে জাজমেন্ট। আপনাদের দ্বারা অনেক মানুষের জীবনে না ট্রান্সফরমেশন আসবে, চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে। আপনারা খুব ভালোভাবে মানুষকে মোটিভেট করতে পারেন, যেভাবে ফিজিক্যালি তাদের পাশে দাঁড়ান, হ্যাঁ, আর্থিকভাবে তাদের হেল্প করেন, ঠিক সেই রকমভাবে কাউন্সেলিং বলুন, গাইড বলুন, আপনারা খুব ভালোভাবে অন্যদেরকে মোটিভেট করতে পারেন। ট্রান্সফরমেশন আনার ক্ষমতা রয়েছে আপনাদের অন্যদের জীবনে, যে থেমো না, ঘুরে দাঁড়াও। ভীষণ ব্লেসড চাইল্ড আপনারা, ইউনিভার্সের ভীষণ ব্লেসড চাইল্ড। তবে এখানে আরও একটা মেসেজ পাচ্ছি, আপনার হার্ট চাকরা কিন্তু এখানে নিজের একাকিত্বটাকে ভীষণ ভীষণ এনজয় করে। হ্যাঁ, নিজের একাকিত্ব ভীষণভাবে এনজয় করে। থাকে লোনলিনেস, একাকিত্ব অনেক মানুষের জীবনে থাকে, কিন্তু কিছু কিছু মানুষ এই একাকিত্বটাকে কিন্তু এনজয় করে। তো দ্য হারমিট হচ্ছে তাই। অনেক মানুষের জীবনে আপনারা নিউ বিগিনিং নিয়ে আসবেন, নতুন শুরু নিয়ে আসবেন। কারণ আপনারা না শুধু নিজেদের জন্য না, আপনারা অন্যদের কথা খুব ভাবেন, যে অন্যরা জীবনে কি করে এগিয়ে যাবে। আপনারা ভীষণ ভালো মনের মানুষ, ভীষণ লয়াল, ভীষণ অনেস্ট। আপনাদের জীবনেও হয়তো নিজেদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে, হ্যাঁ, অনেক স্ট্রাগল। এই স্ট্রাগলগুলো না আমাদেরকে অনেক সময় প্রকৃত মানুষ করে তোলে। তো কিছু স্ট্রাগল মানুষের জীবনে থাকাও উচিত। কিছু স্ট্রাগল মানুষের জীবনে থাকা উচিত। হেল্পিং পারসন আপনারা, মানুষকে হেল্প করা, মানুষকে রাস্তা দেখানো, এগুলো ভীষণভাবে চান মন থেকে। আপনার হার্ট চাকরা এগুলো ভীষণভাবে চায়, যে কেউ যেন থেমে না থাকে, কেউ যেন পিছিয়ে না পড়ে, সবাই এগিয়ে যায়। এবং আপনার উপস্থিতি অন্যদের জীবনেও একটা ব্লেসিং, যারা আপনার নিয়ার ডিয়ার, তাদের জীবনেও একটা ব্লেসিং। এখানে 9 এসেছে, এখানে 2 এসেছে, এখানে 6 এসেছে, এখানে 8 এসেছে। তো এই যে নাম্বারগুলো এসেছে, তার মধ্যে আমার সব থেকে নজর টানছে দ্য হারমিট। তো পাইল নাম্বার 2, এগুলোই আমি দেখছি। তবে এখানে না আমি আরও একটা কথা বলবো, হ্যাঁ, এনজয়, নিজের একাকিত্বটাকেও এনজয় আপনারা করছেন, ঠিক আছে, কিন্তু জাজমেন্ট কোথাও না কোথাও এখানে কিছু মানুষ আছেন যার হার্ট চক্রা এই মুহূর্তে মানে সিঙ্গেল, ঠিক আছে, বাট ডেস্টিনি পার্টনার যদি পাওয়া যায়, মানে সাডেন ম্যারেজ, হ্যাঁ, এরকম একটা ইচ্ছেও হয়তো আপনাদের আছে, যারা এই পাইলে যারা আনম্যারিড। মানে এখানে মাস্কুলাইন সাইডটা ঠিক আছে আপনাদের, কিন্তু যদি ফেমিনাইন চলে আসে, মানে ম্যারিড,
বা মাস্কুলাইনদের জন্য ফেমিনাইন, ফেমিনাইনদের জন্য মাস্কুলাইন। হ্যাঁ, যদি ম্যারিড হয়ে যায় তাহলে ব্যাপারটা যেন কোথাও যেন ব্যালেন্স হবে, কারণ এখানে না আমি এখানে কোথাও যেন একটা অসম্পূর্ণ একটা আমি ব্যাপার দেখতে পাচ্ছি। সেই ব্যালেন্সটা চলে আসবে। আপনাদের মধ্যে সবই আছে, হ্যাঁ, মানে কিন্তু কোথাও যেন একটা একটা অপূর্ণতা আছে সেখানে কোথাও। সেই মানুষটা যদি আপনাদের জীবনে চলে আসে তাহলে আপনাদের হার্ট চাকরা একেবারে টোটালি কমপ্লিট, মানে তার আর কোনো অভিযোগ থাকবে না। হয়তো আপনিও হয়তো হ্যাপি নিজের জীবনে, তবুও আমার মনে হচ্ছে যারা এই পাইলে সিঙ্গেল তাদের জন্য আমি বলছি। ওকে, পাইল নাম্বার 2। এখানে না শুধু বিয়ে বা ম্যারেজ দিয়েও আমি বলবো না। হ্যাঁ, বিয়ে ম্যারেজ করার পরেও অনেক মানুষ এমন থাকে যে যারা মানে সিঙ্গেলই থেকে যায়, বিয়ের পরেও সিঙ্গেলই থেকে যায়, মানে থাকে তারা একটা দাম্পত্য জীবনে। তো সেই জায়গাটা কোথাও যেন একটা লোনলিনেস আছে। এরকম আমার মনে হচ্ছে সেই জায়গাটা একটু ডিসব্যালেন্স আছে এখানে। সেই অর্থে কোনো ফেমিনাইন এনার্জি কিন্তু আসেনি। আমি বলতে চাইছি আপনার ভেতরকার যে ফেমিনাইন এবং মাস্কুলাইন এনার্জি সেটা যেন কোথাও ডিসব্যালেন্স, সেখানে যেন কোথাও একটা চাহিদা আছে আপনার হার্ট চাকরার। ওকে, তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে আসেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 3 আপনাদের জন্য এই মুহূর্তে গাইডেন্স এসছে, আস্ক ফর গডস গ্রেস অ্যান্ড হেল্প। হোয়েন ইন ট্রাবল আস্ক ফর হেল্প, দ্য নেসেসারি হেল্প উইল কাম টু ইউ। বিপদে পড়লে ঈশ্বরকে স্মরণ করুন, উনি নিশ্চয়ই আপনার জন্য কোনো না কোনো পথ তো বের করবেন। ওনার হেল্প, ওনার সাহায্য নিশ্চয়ই আসবে আপনার জন্য। এটাই আপনাদের জন্য কারেন্ট সিচুয়েশনের জন্য এসেছে গাইডেন্সে। তো ঈশ্বরকে ডাকুন, যদি সেরকম কোনো বিপদে পড়ে থাকেন ইউনিভার্স নিশ্চয়ই আপনাকে হেল্প করবেন। তো দেখে নেব মেসেজ ফ্রম ইয়োর হার্ট চাকরা। Two of Pentacles. এই মুহূর্তে আপনার হার্ট চাকরা কিছু একটা না ব্যালেন্স করতে পারছে না। ব্যালেন্স করতে চাইছে, কিছু একটা ব্যালেন্স করতে পারছে না। জীবন ঠিক মতনই চলছে, হ্যাঁ, আপনি এটা করছেন ওটা করছেন, কিন্তু তবুও কোথাও যেন মনে হচ্ছে যে গোছাতে পারছি না আমি জীবনটাকে, আমি যেভাবে চাইছি আমার রুটিনটাকে আমি ঠিক মতন করতে পারছি না, এরকম মনে হচ্ছে আমার। কিং অফ প্যান্টিকলস। প্রচুর না রেসপন্সিবিলিটিতে আপনি আটকে গেছেন এই মুহূর্তে। পাইল নাম্বার 3 প্রচুর ব্যস্ততার মধ্যে সময় কাটছে। Ace of Wands, the Hanged Man and Justice. বটম অফ দ্য ডেক এসেছে 8 অফ সোর্স। আমি বললাম না পাইল নাম্বার 3 আপনাদের জন্য না আমার একটাই মেসেজ আসছে, আপনি ভীষণ কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কোথাও যেন আপনি এত কাজ করে টাকাও আসছে টুকটাক, আপনার কাছে টাকা আসছে না তা নয়, টাকাও আসছে, মানিও অ্যাট্রাক্ট করছেন, কিন্তু
কোথাও যেন আপনি স্টাক হয়ে গেছেন, আপনার মন যা চাইছে, আপনার প্যাশন, সেটাকে যেন আপনি ফলো করতে পারছেন না। যেটা করছেন সেটাও হয়তো আপনার প্যাশন, কিন্তু এটা ছাড়াও কারোর জন্য এমন কোনো ইচ্ছে আছে যেটার দিকে আপনি এগোতে পারছেন না, কারণ আপনি কোথাও স্টাক হয়ে গেছেন। আপনি হ্যাংড হয়ে গেছেন। আপনি ন্যায় করছেন, আপনি জাস্টিস করছেন, সব করছেন, সব কাজ করেও কোথাও যেন আপনি হ্যাপি নন। পাইল নাম্বার 3, হ্যাপি নন। ভাবনা চিন্তা চলছে যে আমি এখান থেকে কি করে বেরোবো। অদ্ভুত অদ্ভুত, আপনাদের হার্ট চ্যাক্রার মেসেজটা না অদ্ভুত। আপনার কাছে টাকা আসছে, আপনার কাছে আপনি কাজ করছেন, আপনার কাছে প্রচণ্ড রেসপন্সিবিলিটি এসছে, হ্যাঁ, সব এগুলোই আমরা চাই, কিন্তু এত কিছু পাওয়ার পরেও আপনি স্টাক হয়ে গেছেন। কিছু একটা আপনাকে ডাকছে হাতছানি দিয়ে, এই এসব ওয়ান্স দিয়ে, হ্যাঁ, কিছু একটা টানছে, সেটা আপনারই কোনো প্যাশন, আপনারই কোনো ইচ্ছে, আপনারই কোনো সুপ্ত বাসনা, কিন্তু আপনি ওই দিকে যেতে পারছেন না। যেতে পারছেন না। এটা আমার মনে হচ্ছে। পাইল নাম্বার 3, আপনাদের জন্য একটাই কথা বলবো, আপনারা ভীষণ না ন্যায়পরায়ণ মানুষ, ভীষণ ন্যায়পরায়ণ মানুষ, সবসময় সত্যির সাথে থাকতে ভালোবাসেন। ভীষণ প্যাশান আপনাদের মধ্যে, হ্যাঁ, কোনো কিছু করার, ভীষণ ক্রিয়েটিভিটি, এই আপনাদের হার্ট চাকরার মধ্যে না আমি প্রচণ্ড ক্রিয়েটিভিটি দেখতে পাচ্ছি, কিছু করার। সবাই যেভাবে চিন্তা করে আপনি হয়তো ওভাবে চিন্তা করেন না, আপনারা একটু ডিফারেন্ট অন্যদের থেকে। আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের হার্ট চাকরা, আপনাদের মন যেভাবে চিন্তা করে অন্যরা হয়তো সেভাবে চিন্তা করে না, সবার থেকে একটু হটকে আপনারা। বাট কারেন্ট সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি কিছু হাতছানি দিয়ে আপনাকে ডাকছে, কিন্তু আপনি ওদিকে যেতে পারছেন না। আর একটা কথা বলি, পাইল নাম্বার 3, আপনারা ভীষণ ডাউন টু আর্থ, ভীষণ মানে মাটির মানুষ। আপনারা হয়তো আপনাদের টাকা পয়সা আছে, হয়তো আপনাদের পাওয়ার পজিশন আছে, হয়তো আপনাদেরকে মানুষ ভীষণ মান্যগণ্য করে, রেসপেক্ট আছে, যা কিছু আছে, কিন্তু আপনারা ভীষণ মাটির মানুষ, কোনো অহংকার নেই আপনাদের, ভীষণ ডাউন টু আর্থ, চলেন সবসময় ব্যালেন্স করে এবং পছন্দও করেন সেটা। বাট আমি দেখতে পাচ্ছি 2 হাতে 2টো প্যান্টিকলস আছে, কিন্তু আপনি এত চেষ্টা করেও সেটাকে ব্যালেন্স করতে পারছেন না, কারণ কোথাও আপনি স্টাক হয়ে গেছেন। হ্যাঁ, আপনি আপনার যে কোনো একটা সুপ্ত বাসনা সেদিকে আপনি এগিয়ে যেতে পারছেন না। এইটা হয়তো এই মুহূর্তে আপনাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। কাজ আপনি করছেন, কাজ করছেন না তা নয়, কাজ করছেন, কিছু তো আছে আপনাদের যেদিকে আপনি এগোতে পারছেন না। পাইল নাম্বার 3, ওকে। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। এখানে বেশ কিছু মানুষের তুলা রাশি হতে পারে, পাইসিস হতে পারে, কর্কট হতে পারে, মানে ক্যান্সার। কেন জানি আমার মনে হচ্ছে এই রাশি যদি নাও হয়, হয়তো এই এনার্জিতে আপনারা থাকেন, আছেন এই মুহূর্তে। 13তে রাশি অতটা ম্যাটার করে না, এনার্জি মেন, তবে আছেন আপনারা, ওই এনার্জিগুলো আপনাদের মধ্যে আছে এই মুহূর্তে। ক্যাপ্রিকর্নও থাকতে পারে, ক্যাপ্রিকর্নও থাকতে পারে। কারেন্ট সিচুয়েশানে না ব্যাপারটা এইরকম, আপনি এগোচ্ছেন টাকা পয়সা, কিন্তু আপনার মনে হচ্ছে আমি ভীষণ স্লো যাচ্ছি, কারণ 2টো প্যান্টিকল কার্ড, প্যান্টিকলের স্পিড সব থেকে স্লো হয়। আপনার মনে হচ্ছে আমি ভীষণ স্লো যাচ্ছি, কবে করব এরকম একটা ব্যাপার। তো এইরকমই অবস্থা কারেন্ট, আপনার হার্ট চাকরা এরকমই মেসেজ পেলাম পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফার্স্ট টাইম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে।
টাটা।